সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত ইসলামী অনুষ্ঠান সরল সঠিক পথে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমাদের বিষয় হচ্ছে মানবাধিকার সংরক্ষণে ইসলাম। এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আব্দুল মাহবুব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর সাথে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক জনাব ডক্টর জাফরুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবাধিকার, হিউম্যান রাইটস ইন ইসলাম, ইসলামের মধ্যে সর্বপ্রথম মানুষের অধিকার নিশ্চিত করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাধিকার ইসলামী আইনের মূল ভিত্তি ধারণা করা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটিকেই বিশ্বের মধ্যে সর্বপ্রথম মানবাধিকারের ভাষণ বলা হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব। প্রথমে আমি যাচ্ছি রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জনাব ডক্টর আব্দুল মাহবুব সাহেবের কাছে। আপনার কাছ থেকে জানতে চাইব, মানবাধিকার সংরক্ষণে ইসলাম এই বিষয় নিয়ে কোরআনে কি বলেছেন, বিস্তারিত যদি বলতেন। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে, মানব জাতিকে এই পৃথিবীতে আল্লাহর খলিফা তথা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টি রয়েছে, সেই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেরা হচ্ছে এই মানব জাতি, মানব মণ্ডলী। এই প্রত্যেক মানুষের মানব জাতির নির্দিষ্ট অধিকার রয়েছে, কিছু কিছু অধিকার রয়েছে, যে অধিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আজ থেকে 1450 বছর পূর্বে আমরা সেই অধিকারটুকু আমরা পেয়েছি। সেই অধিকারটি যদি যথাযথভাবে আমাদের মধ্যে বাস্তবায়ন হয়, তাহলে মানব মণ্ডলী, মানব সমাজ এবং সমাজ সুন্দর হবে, আলোকময় হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই মানব জাতির যে সৃষ্টি হয়েছে, আমাদের সৃষ্টি একজন নর একজন নারী থেকে। নর হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর নারী হচ্ছেন হযরতে আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এবং ওনাদের মাধ্যমে অসংখ্য নারী পুরুষের সৃষ্টি হয়েছে। সুতরাং এটার ভিত্তিতে একটি বিষয় আমি আপনার মাধ্যমে দর্শক মণ্ডলীদেরকে বলতে পারি, যে সমাজে যে সাম্যের অধিকার রয়েছে ইসলামের মধ্যে, যেখানে প্রত্যেক ধর্মের মানুষ, ধর্মাবলম্বী নারী পুরুষ সকলের অধিকার কিন্তু সমান। কারণটি হচ্ছে আমাদের সৃষ্টি হচ্ছে এক জায়গায় থেকে। আমাদের সৃষ্টি হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমরা যদি দেখি বেঁচে থাকার অধিকার, আমরা যদি দেখি ইসলামী নারীর অধিকার, আমরা যদি দেখি মর্যাদার অধিকার, আমরা যদি দেখি মাতা পিতার অধিকার, আমরা যদি দেখি সন্তানের অধিকার, আমরা যদি দেখি এভাবে প্রতিবেশীর অধিকার, আমরা যদি দেখি আত্মীয় স্বজনের অধিকার, প্রতিটি অধিকার যে ইসলামের মধ্যে রয়েছে। কারণ ইসলামটি হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। আমি যেটা বলেছিলাম মর্যাদার অধিকার, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন যে আদম সন্তানদেরকে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন। এবং শুধু তাই নয়, যে সমাজের মধ্যে যারা সম্মানীয় মানুষ তাদেরকে আমাদেরকে সম্মান জানাতে হবে, যারা ছোট তাদেরকে স্নেহ জানাতে হবে। সম্মান এবং স্নেহ দুইটাই কিন্তু অধিকার। এটা যদি যথাযথ পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ওই সমাজ আনন্দময় হবে, সুখময় হবে। সমাজে যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর আলোচনা করেছেন কোরআনের আলোকে। আমরা বুঝতে পারলাম এই আলোচনা থেকে যে কোরআন
আসার পরে, অর্থাৎ ইসলাম আসার পরে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে, এবং এই অধিকার আল্লাহ তাআলা মানুষদের মাধ্যমে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এরপর থেকে শুরু করেছেন, যেহেতু আল্লাহ পাক আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানদেরকে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন, প্রতিনিধি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনীতে পৃথিবীতে পাঠিয়েছেন। আরেকটা বিষয় না বললে নয়, সেটি হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আসমান আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়ে গিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত মাঝখানে 500 বছর কোন নবী রাসূল এই পৃথিবীতে ধরনীতে আগমন হয়নি। সেই সময়টুকুকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ। সেই সময় মানুষের কোনো অধিকার ছিল না, মর্যাদা ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না। পরিপূর্ণ অধিকারটা আমরা পেয়েছি দ্বীনে আল ইসলাম থেকে, যেটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। অনেক ধন্যবাদ আপনাকে, যে 500 বছর মানুষ অন্ধকার কুসংস্কারের মধ্যে ছিল, অধিকার লঙ্ঘিত হয়েছিল, লুণ্ঠন হয়েছিল। আমি জনাব ডক্টর জাফরুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাইব যে মানবাধিকার বিষয়টি ইসলামের মধ্যে হাদিসের আলোকে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিস্তারিত যদি বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। মানবাধিকার সংরক্ষণে ইসলাম, এই বিষয়টি যখন আমরা আলোচনা করতে চাই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মানুষ হিসেবে আমরা যদি মূল্যায়ন করি, একজন মানুষ হিসেবে, শুধু রাসূল না, একজন মানুষ হিসেবে, একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন প্রতিবেশী হিসেবে, যদি সন্তান হিসেবে যদি আমরা মূল্যায়ন করি, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মাশাআল্লাহ। আমার রাসূলের জন্ম থেকে দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত এই 63 বছর হায়াতে রাসূলের প্রতিটা চাল চলন, ওঠা বসা, কথা বার্তা যা কিছু আছে, যার সাথে যেভাবে আলোচনা করেছেন, স্ত্রীর সাথে রাসূল কিভাবে কথা বলেছেন, নিজের বাবার সাথে, চাচাদের সাথে কিভাবে কথা বলেছেন, এবং ভাইদের বা সমবয়সীদের সহপাঠীদের সাথে কিভাবে কথা বলেছেন, আমরা যদি উসওয়াতুন হাসানাহ যে কথাটা বলেছেন, আল্লাহ বলেছেন আমার রাসূলের সবকিছু তোমাদের জন্য উত্তম আদর্শ। বিদায় হজের ভাষণে রাসূলের শেষ ভাষণ এটা, এরপর আর কোনো ভাষণ হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিন্তু রাসূলের সামনে ছিলেন সমস্ত সাহাবায়ে কিরাম, সমস্ত সাহাবায়ে কিরাম ছিলেন ঈমানদার, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এবং তিনি বলেছেন আমার এই ভাষণটা তোমরা যারা এখানে শুনেছো, তারা আমার পরে যারা আসবে তাদের কাছে পৌঁছে দিবে, কারণ আমি এই ভাষণটা শুধু তোমাদের জন্য দিচ্ছি না, আমি কিয়ামত পর্যন্ত যারা মানব জাতি আসবে সবার জন্য দিয়ে যাচ্ছি। এই জন্য তিনি এই কথাটা বলেছেন ইয়া আইয়ুহান নাস বললেন। এরপর রাসূলুল্লাহ বললেন একটি কথা, যে ইন্না দামাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদুকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া বালাতিকুম হাযা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব জাতি, তোমাদের রক্ত তোমাদের জন্য হারাম করা হলো, একজনের রক্ত আরেকজন নিতে পারবে না, তোমরা একজনের সম্পদ আরেকজন লুণ্ঠন করতে পারবে না, শুধু সম্পদ আর জান কেন, কারো সম্মান তুমি ক্ষতি করতে পারবে না। সব মানব জাতির কথা বলা হয়েছে এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানব অন্য কোন মানবের, এখানে কোনো হিন্দু মুসলমানের কথা বলা হয়নি, এখানে কোনো ধর্মীয় বিভেদ আনা হয়নি। রাসূলুল্লাহ বললেন সমস্ত মানুষের রক্ত পবিত্র আজকে থেকে, কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না, কেউ অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারবে না। দুইটা তো আমাদের বড় জিনিস, কিন্তু রাসূলুল্লাহ লাস্ট যে কথাটা বলেছেন ওয়া আরাদুকুম, তোমাদের সম্মান, আমরা যে অসম্মানিত করি, রাসূলুল্লাহ বলেন এটাও তোমাদের জন্য হারাম, তো কোনো মানুষকে তুমি তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারো না। কারণ রাসূলুল্লাহ এটার কারণ ব্যাখ্যা দিয়েছেন, ইন্না আবাকুম ওয়াহিদ ওয়া উম্মাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন, মাও একজন। এখন আমেরিকার যে মানুষ সেটা আদম আলাইহিস সালামের সন্তান, আফ্রিকায় যে নিগ্রো কালো মানুষ আছে সেও আদম আলাইহিস সালামের সন্তান। তো তোমাদের মা বাপ যদি এক হয় তাহলে তোমরা তো সকলে ভাই ভাই। তো তোমরা একজনের সাথে আরেকজন কিভাবে পার্থক্য করো? পার্থক্য করার কোনো সুযোগ নেই। এটা কোরআন মাজিদ আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কাউকে আমি কালো করেছি, কাউকে আমি সাদা করেছি, কাউকে আমরা কালো এবং সাদার মাঝখানে করেছি, যেমন আমরা সেমিটিক জাতি। আমি তোমাদেরকে বর্ণ পরিবর্তন করে দিয়েছি একজন একজনকে চেনার জন্য। তোমরা কে কোন জাতি, কে কালো জাতি না সাদা জাতি না মিশ্রণ জাতি, এটা বোঝানোর জন্য আমি মানুষকে আকার আকৃতি চেঞ্জ করে দিয়েছি। এটা তো কোনো মানুষের
একজনের উপর আরেকজন মর্যাদার জন্য করি নাই। আল্লাহ তাআলা ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কালোর উপরে সাদার উপরে কালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সাথে বলেছিলেন, একবার স্পষ্ট বলেছেন, লা ফাদালা লি আরবিন আলা আজমি, মাশাআল্লাহ, কোন আরবি অনারবির উপর কোনো ফজিলত নেই। ওয়ালা ফাদালা লি আজমিন আলা আরবিন, কোন অনারবি আরবির উপর ফজিলত নেই, ইল্লা বিত্তাকওয়া। মাশাআল্লাহ। এখন আমাদের কথা, আমরা যদি সারা বিশ্বের দিকে তাকাই, আমাদের আরবিরা কি আমাদেরকে আজমিদেরকে সেভাবে মূল্যায়ন করছে? আর আমরা যারা অনারব, আমরা আরবিদেরকে আমরা কি সেভাবে মূল্যায়ন করছি? মানুষ হিসেবে, ভাই হিসেবে, নিজের ভাইয়ের হিসেবে মূল্যায়ন করছি? রাসূলুল্লাহ বলেন, না, তোমরা এক মা বাবার সন্তান, একজনের উপর একজন কারো মানে তোমাদের প্রাধান্য নেই। একমাত্র তোমাদের যদি কারো প্রাধান্য থাকে সেটা হলো তোমার তাকওয়ার কারণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বলেছেন যে তোমাদের ইজ্জত হবে, সম্মান হবে শুধুমাত্র তাকওয়ার কারণে। এই প্রসঙ্গে আমি একটি কথা যোগ করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানবাধিকার সংরক্ষণ করেনি, রাসূল ইসলাম উদ্ভিদের অধিকার সংরক্ষণ করেছেন। যে রাসূল উদ্ভিদের অধিকার সংরক্ষণ করে, রাসূলুল্লাহ বলেছেন তোমরা বিনা কারণে একটা গাছের পাতাও ছিঁড়তে পারো না, এটা তোমাকে অক্সিজেন দেয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাইরিন কাদ লাহিকা যাহরুহু বিবাতনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই উটের পেট পিঠের সাথে লেগে গেছে, তাকে মালিক খাবার দিচ্ছে না। রাসূলুল্লাহ চেহারা লাল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিককে ডেকে এসে বললেন, ফারকুবুহা সালিহা ওয়া কুলুহা সালিহা। আরে তুমি তার উপর আহরণ করতে চাও, অথচ তুমি তাকে খাদ্য দাও না, এটা তো হতে পারে না। তোমার এই জানোয়ারের অধিকারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণ করে গেছেন। এটা থেকে জানতে পারলাম যে শুধু মানুষের অধিকার নয়, পশুর অধিকারও নিশ্চিত করেছে জীবজন্তু, গাছপালা যা কিছু আছে সবকিছুর অধিকার রাসূল ইসলাম। অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর আলোচনা করেছেন হাদিসের আলোকে। আমি আরেকটু ডক্টর আব্দুল মাহবুব সাহেবের কাছে জানতে চাইব যে ধর্মীয় অধিকার সম্পর্কে, মানবাধিকার এবং ধর্মীয় অধিকার সম্পর্কে যদি তুলনামূলক এ বিষয়ে বলতেন যে আমরা বিভিন্ন জন বিভিন্ন ধর্ম পালন করি, কেউ ইসলামের মধ্যে আছে, কেউ যারা ইসলামের মধ্যে নেই, তাদের মধ্যে কি আমরা জোর করে ইসলামের মধ্যে আনা এরকম কোনো অধিকার দিয়েছে কিনা? আসলে ইসলাম একটি সার্বজনীন ধর্ম, এটা জীবন বিধান। আমি শুরুতে যেটি আপনাকে বলেছিলাম, ইসলাম এখানে জোর জবরদস্তি বলতে কিছু নেই। লা ইকরাহা ফিদ্দিন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জবরদস্তি ইসলামে নেই। বুঝাতে হবে মানুষদেরকে, আহ্বান জানাতে হবে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিটি জায়গায় প্রতিটি স্থানে গিয়ে কাফের, মুশরিক, মুনাফিক যারা আছে তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানিয়েছিলেন। এখানে জোর জবরদস্তি ইসলামের মধ্যে নেই। কারণ হচ্ছে যে আমরা প্রতিটি ধর্ম যে ধর্ম হই না কেন, সুতরাং এখানে যার যে ধর্ম আছে তাদের সেই ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে। কারণ ইসলাম একটি সার্বজনীন, শুরুতে বলেছিলাম এটা সার্বজনীন একটি ধর্ম, এটা একটি জীবন, অসাম্প্রদায়িক একটি ধর্ম। আমার ধর্ম স্বাধীনভাবে আমি কি করব পালন, এবং আর যারা অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আছে তাদের ধর্ম তারা পালন করবে। দেখেন এখানে কত সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার প্রতিবেশী সে যদি অমুসলিম হয়, আমি মুসলমান হিসেবে তার দায়িত্বটা সবচেয়ে বেশি, তাকে দেখভালের দায়িত্ব, তাদের সাহায্য সহযোগিতার যে দায়িত্ব আছে এটা কিন্তু ইসলাম দিয়েছে। সুতরাং ইসলামে কোনো জোর জবরদস্তি কোনো সুযোগ নেই। বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্রের মধ্যে যারা অন ইসলামী ব্যক্তিরা আছে তাদের অধিকারটা বেশি কিন্তু করেছে ইসলাম। অফকোর্স, যেমন মদিনা রাষ্ট্র গঠনের পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় যে ইসলাম প্রথম যারা অমুসলিম তাদেরকেও, যারা দ্বীনের মধ্যে নেই তাদেরকেও কি করেছেন, তাদের অধিকারও নিশ্চিত করেছেন। আবার আমি ডক্টর জাফরুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাইব আধুনিক সভ্যতা এবং ইসলামী সভ্যতা এই দুইয়ের সম্পর্কের মধ্যে মানবাধিকার যদি বিস্তারিত একটু ব্যাখ্যা করতেন। ইসলামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মডেল, এই তুলনা দুনিয়াতে কোনো মানুষের সাথে হয় না। উনি রাসূল ছিলেন আর উনি মানুষ হিসেবে বেমিসাল মানুষ ছিলেন। জি, আমি একটা ভিয়েনা ডিক্লারেশনের একটা কথা বলি। সেখানে 1993 সালের জুনে, আধুনিক সভ্যতার কথা বলছেন এই জন্য, সেখানে একটা ডিক্লারেশনে তারা একটা ঘোষণা দিয়েছিল ভিয়েনায়, অল হিউম্যান রাইটস আর ইউনিভার্সাল, সর্বজনীন হবে হিউম্যান রাইটস, মানে সব মানুষের অধিকার সার্বজনীন হবে, ইন্ডিভিজিবল হবে, এন্ড ইন্টার রিলেটেড হবে।
এটা একটা মানবাধিকারের চ্যাপ্টার ওরা করেছেন, সমস্ত মানুষের সমান অধিকার পাবে। কিন্তু এরপরেও 2000 সালে আমরা দেখলাম ইউরোপীয় কান্ট্রিতে তারা বলল যে সার্টেন রাইটস শ্যাল বি রিজার্ভড ফর সিটিজেন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। সমস্ত মানুষের অধিকারের কথা ভিয়েনা ডিক্লারেশনে ঘোষণা হলো, কিন্তু তারা বলল যে ইউরোপিয়ান ইউনিয়নের বলল যে না, কিছু অধিকার শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়ন দেশের জন্য থাকবে, এর অন্যান্য জাতিরা পাবে না। কিন্তু ইসলাম আপনি চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ বললেন না, তোমরা এক মা বাবার সন্তান, এখানে কে ইউরোপী, কে আমেরিকি, কে এশিয়ান, কে আফ্রিকান, এটা চিন্তা করে না ইসলাম। ইসলাম সবসময় মানুষকে মানব সন্তান হিসেবে চিন্তা করেছে। ইসলাম যেখানে ওরা নিজেরাই বলতে সার্টেন রাইটস আর রিজার্ভ ফর ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেন্স, ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেনদের জন্য রিজার্ভ রাখা হয়েছে আর অন্যরা পাবে না, এরকম ইসলামে এটা বলে না। ইসলাম একটা সার্বজনীন, এবং আমরা মানি আদম হাওয়া আলাইহিস ইসলামের সন্তান আমরা সকলেই, আমরা সকলকে সমান অধিকার দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতে মক্কা করলেন, ফতে মক্কা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আমার সাথে কি ব্যবহার চাও? তোমরা আমাদেরকে বিতাড়িত করেছো, এখন আমি তোমাদের মক্কা আমি বিজয় করে নিয়েছি, এখন তোমাদের সাথে আমি কি আচরণ করবো? রাসূলের ঘরটাও তারা দখল করে নিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বললেন, আপনাকে আমরা শুরুতে দেখেছিলাম আপনি একজন দয়াবান মানুষ, আমরা আপনার কাছে দয়া চাই। রাসূলুল্লাহ বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা আনতুম মুতলাকা, তোমরা আমাকে বিতাড়িত করেছো, ঠিক আছে, আজকে আমি তোমাদের থেকে প্রতিশোধ নিতে আসি নাই, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম, যে যা ধর্ম আছো তোমার নিজ নিজ ধর্ম পালন করতে পারবো। আমি প্রাসঙ্গিকভাবে ডক্টর আব্দুল মহম্মদ যেটা বলেছেন সেটা রেস্টান্তে যাচ্ছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা করার পরেও বলেছেন যে তোমাদেরকে মুসলমান হতে হবে, যেটা বলেন নাই, তোমার ধর্ম তুমি পালন করো, ভালো লাগলে ইসলামে আসো, লা ইকরাহা ফিদ্দিন, আমি তো কাগজ জবর করে মুসলমান বানাবো না, আমার ধর্মটা যদি তোমার ভালো লাগে, আমার আদর্শ যদি ভালো লাগে, তাহলে তুমি মুসলমান হও। মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছরের অধিক কাল মক্কায় ছিলেন, মাত্র 313-14 জন মুসলমান হয়েছেন। রাসূল ফতে মক্কার পরে যখন এই ঘোষণা দিলেন, যার জন্মতে পালন করতে পারবে সে পালন করতে পারবে, আমি তোমাদের উপর আমি অত্যাচার করতে আসি নাই, এই কথা শোনার পরে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, একটি আদর্শ, শুধুমাত্র মাফ করে দেওয়ার কারণে। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম হচ্ছে আন্তরিকতা বা মহব্বত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর কারণে অসংখ্য বিধর্মীরা এই ধর্মের মধ্যে সুশীতল ছায়ার নিচে আসছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, সুন্দর আলোচনা করেছে। সুপ্রিয় দর্শক, এই দুজন বিজ্ঞ আলোচক, আমরা বুঝতে পারলাম ইসলামে মানবাধিকার সম্পর্কে বিস্তারিত জেনেছি। সুপ্রিয় দর্শক, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়াস ফ্রিডমের সাবেক পরিচালক রবার্ট ট্রেয়ার সুন্দর একটি কথা বলেছেন তার হিউম্যান রাইটস ইন ইসলামের মধ্যে। উনি সুন্দর বলেছেন, ইসলাম is the only religion that recognized basic human rights 14 centuries ago. 1400 বছর আগে ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম মানব সভ্যতার অধিকার নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এবং মানব অধিকার এই দুটা পারস্পরিক একটি বিষয়, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, অবিচ্ছেদ্য একটি বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম ইসলাম এবং মানবাধিকার নিশ্চিত করেছে ইসলাম, এবং এই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এই ইসলাম সবাইকে সুন্দরভাবে বসবাস করার জন্য রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে আমাদেরকে সুযোগ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের মধ্যে যারা আছে তাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়া থেকে মানবাধিকার বর্তমানে আমরা যাতে নিশ্চিত করতে পারি, সে সুযোগ, সে তৌফিক আল্লাহ পাক যাতে দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।